আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আফগানিস্তানে জাফরানকে সমীহ করা হয় রেড গোল্ড বা লাল স্বর্ণ হিসেবে। যেমন আমাদের দেশে পাটকে বলা হয় সোনালী আঁশ। গত শনিবার সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, বিগত বছরগুলোর তুলনায় এবছর আফগানিস্তানে জাফরানের বাম্পার ফলন আশা করা হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, এই দামি ফসল বিদেশে বিক্রি করে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা আফগানিস্তান প্রচুর আয় করবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। জাফরান উৎপাদনে ইরানের পর প্রতিবেশী আফগানিস্তানের অবস্থান দ্বিতীয়। গত জুনে বেলজিয়াম ভিত্তিক খাদ্য পানীয় গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউট আফগানিস্তানের জাফরানকে বিশ্বসেরা হিসেবে আখ্যা দেয়। গত 9 বছর ধরে দক্ষিণ এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশটি এই তকমা ধরে রেখেছে। বিশ্বের সবচেয়ে দামি মশলা জাফরানের প্রতি কেজির দাম $2000। এবছর আফগানিস্তানে জাফরান পাওয়া যেতে পারে 50 টন। গত 2 বছরে সেখানে জাফরান উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। আফগান সরকার ও দেশটির ন্যাশনাল স্যাফরন ইউনিয়ন জাফরান রপ্তানি বাড়ানোর চিন্তা করছে। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুস সালাম জাওয়াদ আখুনজাদা সংবাদ মাধ্যমটিকে বলেন, এবছর জাফরানের ফলন ভালো হয়েছে। গত 9 মাসে 46 টন জাফরান রপ্তানি হয়েছে। যারাই জাফরান রপ্তানির সিদ্ধান্ত নেবেন, আফগান সরকার তাদের সহায়তা দেবে বলেও জানান তিনি। আফগানিস্তানে শুষ্ক আবহাওয়া জাফরান চাষে উপযুক্ত। সেখানে জাফরান চাষ অন্তত 2000 বছরের পুরনো। দেশটির প্রায় 90% জাফরান চাষ হয় হেরাত অঞ্চলে। জাফরান সংগ্রহ শুরু হয় অক্টোবরে, তা চলে নভেম্বর পর্যন্ত। গত সপ্তাহে হেরাতে আন্তর্জাতিক জাফরান বাণিজ্য কেন্দ্র খোলা হয়েছে। আফগানিস্তান ন্যাশনাল স্যাফরন ইউনিয়নের প্রধান মোহাম্মদ ইব্রাহিম আদিল সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, বিশ্বমান বজায় রাখতে জাফরান বাণিজ্যে জড়িত সবাইকে এক ছাদের নিচে আনতে এই বাণিজ্য কেন্দ্র খোলা হয়েছে। জাফরান চাষিরাও এখান থেকে তাদের পণ্য বিক্রি করতে পারবেন। আফগানিস্তানের জাফরান মূলত রপ্তানি হয় ভারতে, এরপর রপ্তানি হয় সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে। ন্যাশনাল স্যাফরন ইউনিয়নের হিসাবে জাফরান প্রতি অর্থবছর আফগানিস্তানের অর্থনীতিতে $100 মিলিয়ন যোগ করে। এই খাতে শ্রমিকদের প্রায় 95%ই নারী। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বিস্তারিত মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম।